যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কাজ সামলাবেন তিনি। বিশ্ববিদ্যালয় কোর্ট সেই সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে দিলেন বুদ্ধদেব সাউ। তার মতে বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা, বিশ্ববিদ্যালয় কোর্টের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন আর সেই সিদ্ধান্ত অবমাননা করা যায় না বলেই জানিয়েছেন বুদ্ধদেব সাউ। সমাবর্তন সংঘাতে রাজ্যপালকে পাল্টা বুদ্ধদেবের। পুজোর আগে থেকেই কনভোকেশন নিয়ে আলোচনা হয়েছে, তবুও কিছু জানেন না আচার্য। প্রশ্ন তুলে কলঙ্কিত তকমাতেও সরব, কোর্ট মিটিংয়ের সিদ্ধান্তেই পদে ঘোষণা করেই নিজের অফিসে উপাচার্য। উপাচার্য হিসেবে এতদিন তিনি যে দায়িত্ব সামলেছেন, কার্যত সেই দায়িত্বই সমাবর্তনের পরে আজকে প্রথমবার ইউনিভার্সিটির অফিস খুলছে, সেখানে সেই দায়িত্ব তিনি আজকে সামলাবেন। আমি ঠিক বললাম তো যে আপনি উপাচার্য হিসেবে দায়িত্ব সামলাবেন, তাই তো? ইউনিভার্সিটির একটা কোর্ট, হ্যাঁ, তারা এটা বলেছে, সেটাকে কি রেসপেক্ট করতে আপনি অস্বীকার করছেন? কেননা 24 তারিখে 23 তারিখে দুটো চিঠি ছিল আর 24 তারিখে কোর্ট ডিসিশন নিয়েছে। তো সেখানে তো কোর্ট তো এরকম বলেনি যে আপনাকে উপাচার্য হিসেবে অ্যালাউ করছি কি করছি না। তারা বলছে এইসব উপাচার্য হিসাবেই হচ্ছে কি কনভোকেশন চালাতে বলেছে। উপাচার্য তিনি হিসেবে আপনাকে গতকাল রাজ্যপাল তিনি বলছেন যে আপনি কলঙ্কিত উপাচার্য, মানে যিনি আপনাকে নিয়োগ করলেন তিনি আপনাকে বলছেন কলঙ্কিত উপাচার্য। যে যার মতো করে যে যার তাতে যা কিছু বলার তো স্বাধীনতা আছে, ঠিক আছে। যখন কলঙ্কিত কি কলঙ্কিত নয় সেটা সাধারণ মানুষ জানে। আমি আজকে 21 বছর ধরে পড়াচ্ছি, আমার ছাত্ররা আমাকে চেনে না, নাকি আমাকে ইউনিভার্সিটির লোক চেনে না? আমি কি কলঙ্কিত যদি হয়ে থাকি তাহলে কি এই কয়েকদিনেই শুধু কলঙ্কিত হয়ে গেলাম? আমি রাজভবনে বারে বারে মানে যোগাযোগ করারও চেষ্টা করছি, ইভিন আমার সাথে কোনো আলোচনা করতেই আমাকে সময় দেওয়া হয়নি। ইভিন কনভোকেশন নিয়েও আলোচনা করতে চেয়েছিলাম, আমাকে সময় দেওয়া হয়নি। কনভোকেশনের পরেও যোগাযোগ, যদিও আমি কনভোকেশন নিয়ে ওনার সাথে আলোচনা করেছি পুজোর আগে। তিনি তাই শুধু সম্মতি নয়, যেটা আমাদের মানে প্রথমে ডিসাইড হয় যে চিফ ইন গেস্ট 1 নম্বরে ইউজিসির চেয়ারম্যান, 2 নম্বরে ইসরোর চেয়ারম্যান, 3 নম্বরে এআইসিটির চেয়ারম্যান। তা ওনার সাথে কথা বলার পর উনি বললেন যে না, ইসরোর চেয়ারম্যানটাকে 1 নম্বরে করা হোক। তাই করা হয়েছিল। তারপরে ইসরোর চেয়ারম্যান ডিনাই করেছেন মানে উনি বলছেন প্রি অকুপাইড। সেটাও আমরা রাজভবনকে জানিয়েছি বাই মেল। আর আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেটা নিয়ে তো এনকোয়ারি হওয়া উচিত। এখানে পিএইচডি তদন্তে যে দুর্নীতি হয় সেটা করুন না, করতে তো হবেই। উনি যদি করেন সত্যি আমার ওনাকে প্রণাম থাকলো। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।